নমস্কার, আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী। ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটি মূলত আপনাদের জন্যই তৈরি করা। আপনারা চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে আপনাদের জিজ্ঞাসা আমাকে জানাতে পারেন। আজকে আলোচনা করব 28 এপ্রিল থেকে 4 মে মেষ থেকে মীন রাশি অবধি সমস্ত রাশির সম্ভাব্য কি কি ঘটনাবলী ঘটতে পারে, কোন দিক থেকে আপনারা সতর্কতা নেবেন সে বিষয়ে এই ভিডিওটা শুধুমাত্র মেষ রাশির জন্য করছি। মেষ রাশির কিরকম যেতে পারে, মেষ রাশির ক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বদনাম, অপযশ ইত্যাদি ভাগী হওয়ার সম্ভাবনা আছে। যারা প্রেম করছেন তারা কিন্তু একটু বুঝে শুনে পথ চলবেন, জাতক জাতিকা নির্বিশেষে। সব দিক থেকে একটু সতর্কতা নিয়ে যেন কোনো কারণে এই সম্পর্কের মধ্যে কোনো কালিমা না আসে, কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেদিক থেকে একটু সতর্ক থাকবেন। যাদের ম্যারেড কাপল অর্থাৎ দাম্পত্য জীবন যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি অশান্তি, ঝামেলা, ঝুট ঝামেলা জায়গাটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং তাদের বিবাহিত জীবন নিয়েও একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যাদের সদ্য বিবাহিত, যারা যেখানে আন্ডারস্ট্যান্ডিংটা একটা বড় ফ্যাক্টর, তারা একটু সতর্ক থাকবেন। আর যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলবো আপনারা একটু সংসারে শান্তি রাখার জন্য অ্যাডজাস্ট করুন। কারণ নামটাই সংসার, সেজে আপনাকে এই সারমর্মটা বুঝতে হবে। যারা বিবাহিত তারা সকলে এটি জানেন। যারা কর্মরত আছেন প্রশাসনিক দিক থেকে কিন্তু তাদের বেশ ভালো। যারা একটু উঁচু পদে কর্ম করছেন, যারা সরকারি হোক বেসরকারি হোক, যারা উঁচু পদে আছেন, যারা বস, যারা কোনো সংস্থার বস বা কোনো পদাধিকারী আছেন, যেমন উচ্চ পদাধিকারী আছেন, যেমন ম্যানেজার হোক বা যে কোনো এরকম যারা বস আর কি, তারা একটু সতর্কভাবে থাকবেন এবং তাদের জন্য কিন্তু বেশ ভালো। তারা যদি একটু কেয়ারফুলি ডিল করতে পারে তাদের জন্য বেশ ভালো। ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। ওভারঅল পেশার দিক থেকে কিন্তু যারা প্রফেশনের দিক থেকে বিজনেস হোক, চাকরি হোক, এই মেষ 28 এপ্রিল থেকে 4 মে তাদের জন্য কিন্তু খুব একটি খারাপ সময় নয়, বেশ ভালো সময়। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা ভালো করে পড়াশোনা করুন। এই টাইমের মধ্যে ভালো প্রিপারেশন নিন এবং এই টাইমের মধ্যে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু, যেমন 28 তারিখ আজকেও একটা এক্সাম রয়েছে, আবার 4 তারিখও কোনো এক্সাম থাকতে পারে ছুটির দিন, বা 3 তারিখও থাকতে পারে। তারা ভালো করে একটু করুন। যাদের মেষ রাশি তারা কিন্তু উন্নতি করতে পারবেন বা তারা সফলতার মুখটা দেখতে পারেন। ক্যাশ অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো। যারা অর্থাৎ যারা উপায়ী, যারা ইনকাম করেন, চাকুরি হোক ব্যবসা হোক যে কোনো ভাবেই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের অভাবটা এই সপ্তাহে তারা বুঝতে পারবেন না। 28 থেকে 4 তারিখ তাদের ফিনান্সিয়াল জায়গাটা স্টেবল থাকবে। মানসিক দিক থেকে কিন্তু কোনো সমস্যা থাকতে পারে, অত্যধিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু এড়িয়ে যেতে হবে। কারণ টেনশন থেকে সমস্যা চলে আসতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। কারণ অত্যধিক টেনশন কিন্তু আবার মেষ রাশির এমনি এক্সজশনটা, তারা বেশি রেগে যায়, তারা অ্যাগ্রেসিভ বেশি, তারা রিয়াকশন বেশি করে। সুতরাং আপনারা একটুখানি এই সময়টা সতর্ক থাকবেন। এই বছরটা কোনো পুরনো যদি অসুখ থেকে থাকে, যেমন কোনো হয়তো কারুর পেটে কোনো পুরনো ব্যথা রয়েছে, কারুর মাইগ্রেনের অসুখ আছে, কারুর পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে অসুখগুলো মাঝে মাঝে চলে যায় আবার চলে আসে, এইগুলো একটুখানি আবার ফিরে আসতে পারে। চিন্তার কোনো কারণ নেই। দীর্ঘমেয়াদী অসুখ ফিরে আসতে পারে, সেটা ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিয়ে কিন্তু আপনারা ভালো থাকবেন, সে বিষয়ে আমি অ্যাসিওরেন্স করতে পারি। আর এখানে বন্ধুদের সঙ্গে কিন্তু একটু সতর্ক হয়ে মেলামেশা করতে হবে আপনাদের। কারণ ফ্রেন্ডের জায়গাটা আমি ভালো পাচ্ছি না। বন্ধুদের সঙ্গে মেলামেশা করুন, আলোচনা করুন, মনের কথা বলবেন না, বা কোনো ডিসিশন বন্ধুদের সঙ্গে আলোচনা করে নেবেন না। বাড়ির গুরুজনদের সঙ্গে করুন, আত্মীয়র সঙ্গে করুন। বন্ধুর জায়গাটা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। যে বন্ধু বললো চলো ঘুরে আসি, বন্ধু বললো চলো এখানে ইনভেস্ট করি, এই জায়গাগুলো কিন্তু বিবেচনা দিন। এটা কিন্তু খুব একটুখানি সতর্কভাবে করবেন। ধর্মের জায়গায় আপনাদের কোনো উন্নতি হতে পারে। হয়তো দেখা গেল আপনি এই সময় কোনো সদ্গুরুর সান্নিধ্য পেলেন, দীক্ষা লাভ করলেন, সদ্গুরুকে প্রায়োরিটি দিলেন, এটা আপনার জন্য কিন্তু ভীষণ ভালো হবে। আর ওভারঅল দেখতে পাচ্ছি একটা খরচের জায়গা রয়েছে, বুঝে শুনে খরচা করুন। এই 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত দেখবেন আপনাদের কিন্তু এই ঘটনাগুলো আপনাদের জীবনে আসতে পারে। এইবার এখান থেকে আপনারা চেষ্টা করুন নিজেদের বুদ্ধি খাটিয়ে, নিজেদের ব্রেন খাটিয়ে হোক, বা নিজেদের কোনো আত্মীয় স্বজন বা খুব ক্লোজ কারুর পরামর্শ, সদ্গুরুর পরামর্শে আপনারা এই বছর সপ্তাহে কাটিয়ে নিন। দেখবেন সব দিক থেকে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিও আসছে বৃষ রাশির কিরকম যেতে পারে। ধন্যবাদ।